ভাবনা চিন্তা বন্দর নিয়ে করা হোক এ দাবি উঠছে। এখানকার যারা মৎস্যজীবী, যারা জীবন জীবিকার প্রশ্নে যারা এখানে প্রতিদিন, এই সংখ্যাটা প্রায় 3,000-এর বেশি। সংখ্যাটা বেড়েছে, 5,000 হয়েছে। কিন্তু তা বলে কি সমুদ্র বন্দর হবে না? নিশ্চয়ই হবে। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে সবকিছুর বিকল্প ভাবনা দরকার আছে। এটা কেন ভাবনাটা হয়েছে? যে হাওয়াটা অনুভব করছেন এটা অবশ্যই বঙ্গোপসাগরের জোর হাওয়া, দমকা হাওয়া, যা প্রতিনিয়তই প্রতি মুহূর্তে মুহূর্তে তার চরিত্র বঙ্গোপসাগর পাল্টায়। দাদনপত্র বাড়ি, এখানে দাদনপত্র বার, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ দেওয়ার 8 দিনের মাথায় ঘোষণা করেছিলেন যে এখানে গভীর সমুদ্র বন্দর হবে, ডিপ সি পোর্ট। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তার সমুদ্র বন্দরের কথা বলেছিলেন, সেটা হয়নি, সেটা কার্যত খারিজ। তাই দাদনপত্র বারে যে সমুদ্র বন্দরের যে সমস্যাগুলো আছে সেটা এখানকার মানুষের সঙ্গে কথাবার্তা শুনছিলাম। তো এদের আওয়াজ, এই যে যারা এখানকার মৎস্যজীবী, শ্রমজীবী, যারা মানুষ, মেহনতি মানুষ, তাদের আওয়াজ কিন্তু এই সমুদ্রের যে বঙ্গোপসাগরের যে ঝোড়ো হাওয়া, যে ঢেউয়ের যে আওয়াজ, সেখানে মিলিয়ে যায়। তারা বলছে সমুদ্র বন্দর হোক, ডিপ সিপোর্ট হোক, কিন্তু পাশে জায়গা পড়ে আছে 1,700 একর, কোথাও 2,000 একর জায়গা পড়ে আছে। সেখানে বিকল্প কিছু ভাবনা চিন্তা বন্দর নিয়ে করা হোক এ দাবি উঠছে এবং সভ্যতাকেও বাঁচিয়ে রাখতে দাবি তুলছেন তারা। এখানকার যারা মৎস্যজীবী, যারা জীবন জীবিকার প্রশ্নে যারা এখানে প্রতিদিন এই যে নৌকা দিয়ে তারা, পাশে আমি সহকর্মী দেখাতে বললো যে নৌকাগুলো আসতে তারা মাঝ সমুদ্রে যান, মাঝামাঝি জায়গায় যান, সেখান থেকে গিয়ে তারা জীবন জীবিকা নির্ধারণ করেন। এই সংখ্যাটা প্রায় 3,000-এর বেশি। সংখ্যাটা বেড়েছে, 5,000 হয়েছে। এখন মৎস্যজীবীদের বিমানেও অনেক সময় সন্দিহান রয়েছে, প্রশ্ন রয়েছে। কিন্তু তা বলে কি সমুদ্র বন্দর হবে না? নিশ্চয়ই হবে। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে সবকিছুর বিকল্প ভাবনা দরকার আছে। এটা কেন ভাবনাটা হয়েছে? যেহেতু হলদিয়া বন্দরে নাব্যতা ক্রমাগত কমে যাওয়ার কারণে এই পারাদ্বীপে ল্যান্ড করাতে হয়। তাই গভীর সমুদ্র বন্দর একটা বিরাট উদ্ভাবনী একটা শক্তি তৈরি করবে, বিশেষ করে বিশ্ববাজারে এবং বিশ্বের মানচিত্রে অবশ্যই যে দাদনপত্র বার একটা জায়গা নেবে, তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন যেখানে বারবার করে করছেন যে এখানকার মানুষ যেন তাদের করুণ কান্না, তাদের জীবন জীবিকা যেন কোথাও ক্ষতবিক্ষত না হয়। তাই গভীর সমুদ্র বন্দরের যে এখনো সবে ঘোষণা হয়েছে, শিল্প সচিব এসে ঘুরে গেছেন, এখনো মাপঝোপ বাকি রয়েছে, রুট ঠিক হবে, মাঝখানে হবে নাকি সমুদ্রের সেটা ঠিক করবে সরকারের, কারণ যেটা বড় বিষয়, এটা গ্লোবাল টেন্ডারের বিষয় আছে, সরকারের একটা বড় ইনভেস্টমেন্ট আছে। কিন্তু তার সঙ্গে যেটা, যদি এই বন্দরটা তৈরি হয়ে যায়, স্বাভাবিকভাবে পরিবেশের নিয়মে বঙ্গোপসাগরের চেহারা, বলছিলাম, চরিত্র পাল্টায়। কখনো বৃষ্টি হয়, কখনো নিম্নচাপ হয়, কখনো ঘূর্ণাবর্ত হয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে অর্থনৈতিক যে একটা ওভারকাম সিচুয়েশন তৈরি হবে, সেটা অবশ্যই এই দাদনপথ বার যেখানে সমুদ্র বন্দর নিয়ে হবে। দীঘা থেকে প্রায় আমরা 14, 15 বা 20, 16 কিলোমিটারের দূরে রয়েছি। দেখবেন সবাই দীঘাতে যান, ওল্ড দীঘা যান, মন্দারমণি যান, তার সমুদ্র তাজে যান। কিন্তু দাদনপত্র বার যখন যেটা তৈরি হয়ে যাবে, সরকারের ভাবনার যে কর্মসূচি, তখন কিন্তু দেখবেন শুধু পর্যটক নয়, এখানে দেখবেন শিল্পের ভারী ভারী কন্টেনারগুলো যখন নামবে, তাহলে এখানকার জমির দাম বেড়ে যাবে, জমির সিলিং যা আছে সেটা লাফিয়ে যাবে, তাহলে তাদের অর্থনৈতিকভাবে প্রগতি হবে। প্লাস এই সমুদ্র বন্দরকে ঘিরে অ্যাংসিলারি যে ইউনিটগুলো আছে সেগুলো গড়ে উঠবে, ছোট ছোট প্রান্তিক স্তরে বাজার গড়ে উঠবে, শিল্প গড়ে উঠবে, ছোট শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প। এটা অবশ্যই সরকারের বড় চ্যালেঞ্জ, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে বড় চ্যালেঞ্জ। কারণ নন্দীগ্রামের, নয়াগ্রামের ব্যথা এখনো কিন্তু মানুষ ভুলে যায়নি। তাই নন্দীগ্রামে নয়াচরের মতো কোনো ঘটনা ভুল করতে চাইছেন না। তার জন্য যেটা দরকার, যেটা আমরা এখানকার মানুষের কথা বলে বুঝলাম, এখানকার যারা মানুষ আছেন, যারা বিভিন্ন স্তরে পান ব্যবসায়ী আছেন, মৎস্যজীবী আছে, যারা এবং সমাজ জীবনে বসবাস করে আছেন, তাদের প্রত্যেকের সঙ্গে কথাগুলো আলোচনা হলে পরিষ্কার হবে। দেখুন, এখানে আমরাও চাই যে পশ্চিমবঙ্গের অর্থনীতির যে এই মুহূর্তে যা পরিস্থিতি, পার ক্যাপিটা ইনকাম যেটা বলা হয়, সেটা ক্রমশ কমছে। কারণ হচ্ছে ঋণের ভারে জর্জরিত পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে। 8 লক্ষ হাজার কোটি টাকা দেনা,
এবং এই দেনাকে শোধ করতে গেলে বিকল্প শিল্পের দরকার আছে। শিল্প খুব গুরুত্বপূর্ণ, ভারী শিল্প হোক, সমুদ্র বন্দর ভিত্তিক শিল্প হোক, যার পরে নির্ভর করবে ব্যবসা বাণিজ্য। এবং হচ্ছে এইখানে এমন একটা জায়গা, সেখান থেকে হচ্ছে যদি নর্থ বেঙ্গলে দিকে অর্থাৎ নর্থ ইস্টের দিকে যদি জাহাজ মালপত্র যখন নামবে, যখন কন্টেনার যখন রেডি হবে, পেট্রোল হতে পারে, কয়লা হতে পারে, আরো অন্যান্য বিষয় হতে পারে। ফলে সামগ্রিক বিষয়গুলো অত্যন্ত আলোচনার মধ্যে রয়েছে, আলোচনার মধ্যে থাকা উচিত, কারণ এটা অত্যন্ত চ্যালেঞ্জিং মুড বলে মনে হচ্ছে সরকারের কাছে। আপনারা সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন দাদন পত্রবার, অবশ্যই দীঘা। নমস্কার, আমি নয়ন রায়।